রজনী আজকে আমাদের সম্মুখে আগমন করছে। এ মুমিন মুসলমান, কত মানুষকে আল্লাহ তাআলা maaf করবেন, কত মানুষকে maaf করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাজমান। আল্লাহ তাআলা সব সময় সব জায়গায় রয়েছেন। এমন নয় যে শুধু এক স্থানে আল্লাহ তাআলা থাকেন, বরং আল্লাহ তাআলা সব সময় সব স্থানে থাকেন। তারপরেও হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। যখন শাবানের 14 রাত্র আগমন হয়, তোমরা রাত্রের বেলা তোমরা নামাজ পড়ো, নফল ইবাদত বندگی করো, আসুমু ইয়াওমাহা, এবং পরের দিন দিনের বেলা তোমরা রোজা রাখো। তোমরা রাতের বেলা নফল ইবাদত বندگی করবে, আর দিনের বেলা রোজা রেখে আল্লাহর হুকুম পালন করবে। এইটা যদি করো, এই যে আজকে রাজ্যে বরকতময় রজনী, এই রজনীতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আগমন করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতা ফি গুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। পয়গম্বর আরবি জানাই দিলেন, আল্লাহ তাআলা এই শাবানের রজনীতে প্রথম আসমানে আগমন করেন। অতঃপর বান্দা বান্দীকে লক্ষ্য করিয়া বলেন, আলা বিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা বিন মুস্তারসিকিন ফারসুকা, আলা বিন তালাফা মাফিয়া। হে আব্দুর রহমান, হে আব্দুর রহিম, হে আমার বান্দা বান্দী, তোমরা কে কি গুনাহ করেছো, কে কি নাফরমানি করেছো, সারা জীবন যদি তুমি পাপে জর্জরিত হয়ে যাও, তুমি যদি গুনাহ আসমান জমিন পরিমাণ গুনাহ করো, আল্লাহর কাছে চুল পরিমাণ কিছু নয়। আল্লাহ তাআলার ক্ষমা এর থেকে শত শত গুণ বড়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দা বান্দীকে ডাক দিয়ে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, বান্দা তুমি কি অন্যায় করেছো, কি অপরাধ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও, আমার কাছে অন্যায় স্বীকার করো। বান্দা তুমি এই রাত্রে যদি চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব গুনাহকে maaf করে দেব। সুবহানাল্লাহ। আলামিন মুস্তারসিকিন ফারসুকা। অতঃপর আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তোমার কি কোনো রিজিকের কোনো সমস্যা রয়েছে বা অনটন রয়েছে, আমার কাছে রিজিক চাও, আমার কাছে রিজিক অন্বেষণ করো, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের সমস্যার সমাধান করে দেব। এরপর আল্লাহ তাআলা বলেন,